নিরামিষ পনিরের বেশ অনেক কটাই রেসিপি এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, বাট আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা তাদের মধ্যে থেকে একদম আলাদা। দেখবেন খুবই সহজ পদ্ধতিতে ও কম সময়ে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন, তাও আবার সব ঘরোয়া উপকরণ দিয়ে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ক্যাপসিকাম পনিরের বা নিরামিষ পনির ক্যাপসিকাম কারির। তাহলে এই পনির ক্যাপসিকাম রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সবার প্রথম একটা বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি সবার প্রথম দিয়ে দিয়েছি 3 চা চামচ সাদা তেল, আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, তারই সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর মশলার মধ্যে যাবে হাফ চা চামচ ধনে গুঁড়ো আর 1/3 চামচ জিরে গুঁড়ো। এরই সাথে দিয়ে দিন হাফ চা চামচ গরম মশলা, টেস্টে একটু চটপটা করার জন্য বিট নুন, আর এরই সাথে একটু রেগুলার নুনও আপনাদের এখানে অ্যাড করতে হবে। আর সবশেষে ফাইনালি আমি এখানে দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি। আমি এখানে ড্রাই কাসুরি মেথি দিয়ে দিলাম, আপনারা চাইলে এটাকে পাউডার করেও কিন্তু অ্যাড করতে পারেন। ব্যাস, এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। বেসিক্যালি এটা আমাদের একটা ম্যারিনেশন রেডি হলো, যার মধ্যে আমাদের ম্যারিনেট করে নিতে হবে 500 গ্রাম পনির, যেটাকে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এরকম ছোটো ছোটো করে কেটে রেখেছি আর ডাইরেক্টলি দিয়ে দিয়েছি ম্যারিনেশনের মধ্যে। আর তারপর এরই সাথে দিয়ে দেবো 3 রকমের ক্যাপসিকাম বা বেল পেপারস, যেটাকে আমি আগে থেকেই কেটে রেখেছি। আচ্ছা, আর এরই সাথে আমি একটু টমেটো কেটেছি, যেটা আমি ডাইরেক্টলি গ্রেভিতে ব্যবহার করব। বাট এই টমেটোটাকে আমি কিন্তু ডিসিড করে তারপরে ব্যবহার করছি, আপনারা চাইলে বীজ সহ কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন। ব্যাস, এবার এই সব কিছুকে আমি ভালো করে একবার মিশিয়ে নেব। আর এটা ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দেবো মিনিমাম 10 মিনিটের জন্য রেস্টিংয়ে। আচ্ছা, এবারে গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম টক দই, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। যেমন সবার প্রথম রঙের জন্য দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে হাফ চা চামচ যাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর হাফ চা চামচ যাবে মরিচ গুঁড়ো বা সাদা মরিচের গুঁড়ো। এরপর আরও একটা জিনিস আপনাদের এর মধ্যে অ্যাড করতে হবে, সেটা হলো 1 কাপ বেসন, যেটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে। আর বেসনটা দেওয়ার পরে গ্যাসটাকে অন করে একদম স্লো ফ্লেমে এটাকে ভালো করে আপনাদের একটু ভুনে নিতে হবে। এতে দেখবেন বেসনের যে কাঁচা গন্ধটা সেটা একদম চলে যাবে। এটা দেওয়ার কারণে দেখবেন পনিরের টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে আর খেতেও দারুণ সুন্দর লাগবে। বেসনটা একটু কুক হয়ে গেলে আপনারা এমনিই বুঝতে পারবেন এর অ্যারোমা থেকে। তাই যখনই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তুলে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দিন দইয়ের মিশ্রণের মধ্যে। ব্যাস, এবারই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের গ্রেভির জন্য দইয়ের মিক্সচারটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর এটা একটু আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থেকে যায়। আর যখনই দেখবেন এটা স্মুথলি ভালো করে মেশানো হয়ে গেছে, তখন এটাকে সাইডে রেখে দিন পরে ব্যবহার করার জন্য। এবারে গ্রেভিটা বানানোর জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি, আর তারপর তাতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ বাটার। এবার বাটারটাকে প্রথমে আমি ভালো করে মেল্ট করে নেব। আর মেল্ট হয়ে গেলেই দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা পনিরটা। এবার ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে আপনাদের একটু কুক করে নিতে হবে, যতক্ষণ না পনির আর ক্যাপসিকামটা একটু ভালোভাবে কুক হয়ে যাচ্ছে। বাটার দেওয়ার কারণে দেখবেন এর কালার আর ফ্লেভারটা কিন্তু দুটোই খুব সুন্দর আসবে। আপনাদের কাছে যদি বাটার না থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে ঘিয়েরও কিন্তু ব্যবহার করতে পারেন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পনিরের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। ব্যাস, এই স্টেজে আমি এখানে পনির আর ক্যাপসিকামগুলোকে তুলে নেব। আমি এরকম একটা স্টেনারের মধ্যে দিয়ে তুলে নিচ্ছি, যাতে যে এক্সেস অয়েলটা আর বাটারটা আছে সেটা যেন প্যানের মধ্যেই থেকে যায়। এবার ওই একই তেল আর বাটারের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি, তারই সাথে 1 চা চামচ আদা বাটা, আর ঝালের জন্য 1.5 চা চামচ কাঁচা লঙ্কা।
আমি এখানে আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু কুচিও ব্যবহার করতে পারেন। এই সময় কিন্তু ফ্লেমটা আপনারা একদম লো রাখবেন আর ততক্ষণ কুক করে নেবেন যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আর এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু টমেটো, যেটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। মোটামুটি 1 থেকে 2 মিনিটের মধ্যেই দেখবেন আদার কাঁচা গন্ধটা একদম চলে যাবে। ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো দইয়ের মিশ্রণটা। আর দইটা দেওয়ার পরে ফ্লেমটাকে আপনারা একদম লো রাখবেন আর কন্টিনিউয়াসলি এইভাবে মেশাতে থাকবেন, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। বেসনটা যখনই কুক হয়ে যাবে দেখবেন আস্তে আস্তে এইভাবে এটা ঠিক হতে থাকবে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। সেমি গ্রেভি করার জন্য যতটা জলের প্রয়োজন ততটাই আমি এখানে দিয়ে দিলাম। আর জল দেওয়ার পরে ফ্লেমটাকে হাই করে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আপনাদের ফুটতে দিতে হবে মিনিমাম 2 থেকে 3 মিনিটের জন্য। আর এই স্টেজে আমি এখানে নুনটাও অ্যাড করে দিচ্ছি আর তারই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি টকটাকে ব্যালেন্স করার জন্য। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যদি বেসন না ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে কাজু পেস্টও ব্যবহার করতে পারেন। তাদের টেস্টটা একটু অন্যরকম হবে, বাট খেতে দেখবেন ভালোই লাগবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন বেশ ভালোভাবে ফুটেও গেছে আর পারফেক্টলি কুকও হয়ে গেছে। তাই এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো কুক করে রাখা পনির আর ক্যাপসিকামগুলো। আর পনিরটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে স্লো ফ্লেমে এইভাবেই ঢেকে রেখে দিন 5 থেকে 7 মিনিটের জন্য। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর যখনই দেখবেন এইভাবে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে তার মানে বুঝবেন এটা এখন পারফেক্টলি রেডি। এবার ফাইনালি আমি এটাকে ফিনিশ করব অল্প একটু কুচনো ধনেপাতা আর তারই সাথে একটু কসুরি মেথি পাউডার। তারপর ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের ক্যাপসিকাম পনির কিন্তু পারফেক্টলি রেডি। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।